ওগো নবীজি, আপনি বলে দিন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি, যে ব্যবসার মধ্যে লস হওয়ার ভয় করে থাকি, তোমাদের স্ত্রী যাকে খুব বেশি মহাব্বত করে থাকো, সবগুলো থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ তোমরা আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের আশঙ্কা করো। আল্লাহর সাথে তোমাদেরকে যুদ্ধ করতে হবে, এটা আমাদের জন্য কখনোই সম্ভব নয়। এই আয়াত যখন নাজিল হয়, তো সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নিজের জীবনের চেয়ে বেশি কিভাবে নবীজিকে মহাব্বত করতে হয় এবং সন্তানের চেয়ে বেশি কিভাবে মহাব্বত করতে হয়, টাকার চেয়ে বেশি কিভাবে মহাব্বত করতে হয়, এটা প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবেন, সাহাবাই কেরামদের কাছ থেকে টাকা চেয়েছেন, ইআনাত চেয়েছেন। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যার যেমন সাধ্য ছিল তারা এগুলো দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু